আমাদের কিশোরগঞ্জ হাওর এতটাই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এখানে আসলে আপনি কক্সবাজার, বান্দরবন ও রাঙ্গামাটি অথবা সিলেট শহর বা বিভিন্ন জায়গায় ঘোরার কথা ভুলেই যাবেন। তো এখানে দেখতে পারতেছেন পরিবেশটা কেমন, অবশ্যই আমার বলার আর কিছুই থাকবে না। আমরা আসানপুর যাইতেছি পাটলিঘাট থেকে ট্রলারে করে, তো আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা তো পাটলিঘাট না, আমরা জানতে এটা পাটলিঘাট না। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের জন্য খুঁজে খুঁজে এত সুন্দর জায়গা বের করে ভিডিও করে আপলোড করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অথবা ঘোরাফেরা করার জন্য, আসার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। অবশ্যই আমি তো একটা সাবস্ক্রাইব প্রায় এমনি। তো বন্ধুরা জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ এলাকার বাজিতপুরের একটা হাওর। এটা হচ্ছে পাটলিঘাট। তো পাটলিঘাট থেকে আমরা একটা এলাকায় আসতেছি, ওইখানে প্রায় ৩,৫০০ বাড়ি আছে, হিন্দু বাড়ি। তো ওইগুলো মিলিয়ে একটা দাসপাড়া। তো এখানে ঘুরতে আসলাম। তো জায়গাটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছে যে কক্সবাজার আর যাওয়া লাগবে না, বান্দরবন যাওয়া লাগবে না, বা রাঙ্গামাটিও যাওয়া লাগবে না। এখানে অনেক কিছু আছে যা হচ্ছে আপনার মনোমুগ্ধকর পরিবেশ। তো এখানেই শেষ না, আরও অনেক ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও মিস করেন কোনো ক্লিপ বা কোনো জায়গা, তাহলে যদিও কেউ এখানে আসতে চান সেটা ভুলে যেতে পারেন। ঢাকা থেকে যে কোনোভাবে ভৈরব আসতে হবে, ভৈরব থেকে আপনার অটোতে করে ১০০ টাকা ভাড়া, এখানে এসে পড়বেন। জায়গাটা এতটাই সুন্দর, আমি এসে তো পুরো একদম মানে ফিদা হয়ে গেছি। আমি আমার সাথে যারা আছে ওদেরকে বললাম তো এত কষ্ট করে রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন বা ট্যুরিস্টে অনেক দূরে যাওয়ার দরকার কি, আমি এখানে খুব কম খরচে ৫০০ টাকার মধ্যে ২ দিন ঘোরাফেরা করে এখানে খুব সুন্দরভাবে হাওরের যে মাছ, তারপরে বাতাস, পানি, মানে সব কিছু উপভোগ করতে পারবো। তাহলে এত দূর গিয়ে লাভ কি? তো বন্ধুরা আসলে জায়গাটা অনেক সুন্দর, মানে কি বলবো, কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি প্রায় আসি বিভিন্ন এলাকায়, কিশোরগঞ্জ, ইটনামিটা, মন্নিকলি, এসব হাওর ঘোরাঘুরি করি, খুব ভাল লাগে। তো সামনে একটা জায়গা আছে, ওইটা আরও সুন্দর একটা জায়গা। ওইখানে আসলে আপনার মনে হবে যে গ্রিনল্যান্ডে আইসেন। মানে কি বলবো, অনেক সুন্দর, সবুজ, বড় টাওয়ার, ঘোড়া, আর বিভিন্ন রকম মানে মানুষের কোলাহল, খুব সুন্দর লাগে। নদীর পাড়ের জায়গা, অনেকটা পতেঙ্গার মতো বা সিলেটের মতো ভাবতে পারেন নদীর পাশটা, অথবা কক্সবাজারের মতো ঘুরতে পারেন। অনেক সুন্দর জায়গা, কি বলবো বন্ধুরা, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন, কারণ সবার মন মাইন্ড কিন্তু এক না। আমার কাছে হয়তো যেটা ভালো লাগতে পারে সবার কাছে সেটা ভালো লাগতে নাও পারে, আবার অনেক কাছে ভালো লাগতেও পারে। এর জন্য বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন আর জায়গাটা কেমন, আপনাদের কেমন সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেই। তো এর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আবার আসবো এখানে ঘুরতে। সাথে 2জন ফ্রেন্ড আসছিল, ওরে নিয়ে আসছিলাম। তো খুব ভালোই লাগছে, এনজয় করলাম। এখানে আবার মাছ ধরা যায় খুব সুন্দর।